যদি আল্লাহর এই বিধান, এই কোরআন পৃথিবীতে যদি কায়েম থাকে, কি থাকে? এখন কি কায়েম আছে? সবাই বলে না কায়েম আছে। তাম বিশ্ব জগতে আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে, আছে কিনা? সবাই বলেন আছে কিনা? প্রত্যেকটা দেশের একটা সংবিধান আছে তো। আর বিশ্ব জগতের জন্য আরশে আজিমের মালিক আল্লাহ পাক একটা সংবিধান দিয়েছে, সেই সংবিধানের নাম কি? এই কোরআন শরীফ হলো আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানব মণ্ডলীর জন্য সংবিধান। কথা ঠিক কিনা? সূর্য শুধুমাত্র মুসলমানের জন্য না সবার জন্য? সবাই বলেন সূর্য সবার জন্য, চন্দ্র সবার জন্য, বাতাস সবার জন্য, আসমান সবার জন্য, জমিন সবার জন্য। এই সূর্যটা হিন্দুদেরকে যেরকম তাপ দিচ্ছে, মুসলমানদেরকে সমপরিমাণ তাপ দিচ্ছে। কথা ঠিক কিনা? এই সূর্য যেরকম সবার জন্য, চন্দ্র যেরকম সবার জন্য, বাতাস যেরকম সবার জন্য, এই কোরআনটাও সবার জন্য। কথা ঠিক কিনা? আরে কথা মানে কথা ঠিক কিনা? অনেকেই বলে কোরআন কায়েম হলে শুধু মুসলমানের লাভ। এটা এই কথাটা হলো সম্পূর্ণ ভুয়া কথা। কারণ সূর্য শুধু মুসলমানের জন্য নয়, চন্দ্র শুধু মুসলমানের জন্য নয়, বাতাস শুধু মুসলমানের জন্য নয়, তামাম মানব জাতির জন্য। ঠিক এই কোরআনটাও তামাম মানব জাতির জন্য। কথা ঠিক কিনা? এই কোরআন মানতে হবে সবাইকে। কথা ঠিক কিনা? বলেন না কথা ঠিক কিনা? অতএব কোরআন মানলে জান্নাতে যাওয়া সহজ। আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই বলে না জান্নাতে যেতে চাই। এই কোরআনে সুদ হালাল করছে না হারাম করছে? বর্তমান সময় বাংলাদেশে সরকারিভাবে সুদ হালাল না হারাম? হালাল। তাইলে কোরআনের লগে আপনার বর্তমানের সাথে মিল আছে? সবাই বলে না মিল আছে? মিল নাই। আপনার যাত্রা, গান বাজনা বর্তমানে হালাল না হারাম? আরে গোনা নাই যে হারাম, আপনি হালাল। সরকারিভাবে যাত্রার অনুমতি দেওয়া হয়, গানের অনুমতি দেওয়া হয়, হয় কিনা? মেলার অনুমতি দেওয়া হয়, হয় কিনা? অতএব সরকারিভাবে এটা হালাল, কিন্তু কোরআন বলছে এটা হারাম। কথা ঠিক কিনা? মহিলাদের পর্দায় থাকা কোরআনে বলছে হারাম। কি? আরে কথা না, কোরআন বলছে কি? মহিলারা এখন বেপর্দায় চলেনি, বলেন না চলে কিনা? এই কোরআন কায়েম থাকলে জান্নাতে যাওয়া সহজ। এই কোরআনের বলিয়েন কথা বলিয়েন না, এই কোরআন কায়েম থাকলে জান্নাতে যাওয়া সহজ। এই কোরআন কায়েম থাকলে জান্নাতে যাওয়া কি কেমনে? কোরআন যখন কায়েম থাকবে সুদ আইনিভাবে হারাম হয়ে যাবে। কোরআন যখন কায়েম থাকবে গান বাজনা আইনিভাবে বন্ধ হয়ে যাবে। কোরআন যখন কায়েম থাকবে সুদ আইনিভাবে বন্ধ হয়ে যাবে, ঘুষ আইনিভাবে বন্ধ হয়ে যাবে, চুরি আইনিভাবে বন্ধ হয়ে যাবে, বেহিয়াপনা অশ্লীলতা এগুলি আইনিভাবে বন্ধ হয়ে যাবে, বেপরদা আইনিভাবে বন্ধ হয়ে যাবে। এই দেশের মানুষ জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আবার কোরআন কায়েম থাকলে নামাজ পড়া বাধ্যতামূলক থাকবে। কোরআন কায়েম থাকলে হজ বাধ্যতামূলক, যাকাত বাধ্যতামূলক, রমজানের রোজা বাধ্যতামূলক, ইসলামের বিধানগুলি মানা বাধ্যতামূলক হয়ে যাবে। মানুষ জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আজকে কোরআন কায়েম না থাকার কারণে সুদ চালু আছে, ঘুষ চালু আছে, জেনা ব্যভিচার চালু আছে, চুরি চালু আছে। কথা ঠিক কিনা? গান বাজনা চালু আছে। যত ওয়াজি হোক, যতই নসিহত হোক, কিন্তু জান্নাতে যাওয়া বড় কঠিন। কথা ঠিক কিনা? রাস্তায় বের হলে গুনাহ ছাড়া বাঁচার উপায় আছে? কথা বলার উপায় আছে? উপায় নাই। এই জন্য যদি বেহেশতে যেতে চান, জান্নাতে যেতে চান, কোরআনকে বাস্তবায়ন করতে হবে। রাজি আছি? সবাই বলেন রাজি আছি? কোরআনকে নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। এটা ফরজ। এটা কি? সবাই বলেন এটা কি? ফরজ। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। এই কোরআনকে আজকে আমরা তেলাওয়াতের কিতাব বানাই ফেলছি, সওয়াবের কিতাব বানাই ফেলছি, তাবিজের কিতাব বানাই ফেলছি।
কোরআন জাতফুকের জন্য আসে নাই, কোরআন তাবিজের জন্য আসে নাই, কোরআন সওয়াবের কিতাব হিসেবে আসে নাই। কোরআন এসেছে এই বিশ্বের মানব জাতিকে শান্তি দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? কথা বলা কথা ঠিক কিনা? আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? শান্তি চাই সবাই? কারা কারা চায়? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোরআন বাস্তবায়ন করতে রাজি আছি? সবাই বলেন বাস্তবায়ন করতে রাজি আছি। এই কোরআন বাস্তবায়ন করতে যাইয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, উহুদের ময়দান দানমূলক শহীদ করেছেন, দেশ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। কি কথা ঠিক কিনা? যেই নবীর বদন মুবারকে মাছি বোঝা হারাম ছিল, যেই নবীর বদন মুবারকে সূর্যের তাপ পড়া হারাম ছিল, মেঘ দিয়ে আল্লাহ ছায়া দিয়েছেন, সেই নবী তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, উহুদের ময়দান দান মুবারক শহীদ করেছেন, দেশ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। সেই নবীর দান শহীদের এই কোরআন, রক্ত দেওয়া এই কোরআন বাস্তবায়ন যদি না করি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা? অতএব এই কোরআনকে আমরা বাস্তবায়ন করব। রাজি আছি? রাজি আছি? আজ থেকে সিদ্ধান্ত নেব কোরআনের জন্য 3টা ফরজ। কয়টা ফরজ? বলেন কয়টা ফরজ? 1 নাম্বার তেলাওয়াত শিখতে হবে। কি বলেন? শিখতে হবে। 2 নাম্বার তেলাওয়াতের পরে বুঝা শিখতে হবে, বুঝতে হবে। 3 নাম্বার বুঝার পরে আমল করতে হবে। কি রাজি আছি? আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আসুন, আমি লম্বা আলোচনা করার সুযোগ নাই, আগেই বলেছি আমার হাতে সময় কম। আমি আপনাদের সামনে সূরা আনফাল, নফলের বহু বচন আনফাল, কথা বুঝেননি? আনফাল নামে একটা কোরআন শরীফের একটা সূরা আছে। এই সূরা থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। এইখানে 5টা আমল যদি করে, কয়টা আমল? সবাই কয় না, কয়টা? 5টা আমল করলে 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? সবাই বলে না কয়টা? আমল করতে হবে কয়টা? 5টা আমল করলে পুরস্কার 3টা। 1। 2 নাম্বার হলো আমরা অনেকে মুমিন দাবি করি, আছে কিনা? আব্বা মুসলমান, দাদা মুসলমান, ফিজা মুসলমান, 14 পুরুষ মুসলমান ছিল আগে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন নিজে মুসলমানের দাবি করে, কালিমা তাইয়্যিবাটা শুদ্ধ করে পারে না, আছে কিনা? কোরআনের বিরোধিতা করে, আছে কিনা? ইসলামের বিরোধিতা করে, আছে কিনা? আছে। নাম মুসলমান, কাম হলো আবু জেহেলের। নাম মুসলমান, কাম হলো ফেরাউনের। নাম মুসলমান, কাম হলো নমরুদের। নাম মুসলমান, কাজ হলো সাদ্দাদের। অতএব মুসলমান নাম হলে হবে না, কারা মুসলমান এই আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে। কারা মুমিন? মুমিন কারা? মুমিন তো দাবি করলে হবে না, কথা ঠিক কিনা? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এক শ্রেণীর মানুষ বলে আমি মুমিন, আমি আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। আল্লাহ বলছে ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। আল্লাহর কথা সত্য না আপনার কথা সত্য? তাইলে মুমিন দাবি করলে হবে? মুমিন দাবি করলে হবে? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, দ্বীন নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই, নাম মুসলমান। নাম কিয়া? মুসলমান। তাহলে মুমিন কারা? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন
নিশ্চয় মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের কাছে আমার স্মরণ করার পরে, আমার স্মরণ যখন তাদের সামনে করা হয়, জিকির করা হয়, তখন তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে মোবাইল আসলো, প্রিয় ব্যক্তি মোবাইল করলো, মোবাইল করার পরে আপনি মোবাইলের দিকে তাকিয়ে দেখলেন এই মোবাইলটা এখন রিসিভ করতে হবে, এটা আমার প্রিয় ব্যক্তি করছে, আপনি ওটা দৌড় দিচ্ছেন। মজলিস থুইয়া নিরাপদ জায়গায় চলে গেলেন, যাইয়া প্রিয় ব্যক্তির সাথে কথা বললেন। আল্লাহ বলছে মুমিন হলো সেই ব্যক্তি যখন আযান দিবে কম্বলে নিচে শুয়ে থাকতে পারবে না, আরামে ঘুমাইতে পারবে না। যখন এই আযান দিয়েছে তখন দৌড় দিবে মসজিদের দিকে, কথা ঠিক কিনা? যখন ইসলামের ডাক দিবে তখন দৌড় দিবে ইসলামের দিকে, কথা ঠিক কিনা? এর নাম মুমিন। এর নাম কি? এক নাম্বার কথা শেষ। দুই নাম্বার, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে জাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক দলের কোরআন শুনলে ঈমান বাড়ে। বলেন কি বাড়ে? কি বাড়ে? এই যে এখানে যারা বসছেন সবার ভিতরে একটা মনের ভিতরে কোরআনের প্রতি আগ্রহ আসেনি? ভালোবাসা আসেনি? আবার একদল আছে কোরআন শুনলে মনের মধ্যে ক্ষোভ আসে, হুজুরে মারার জন্য চেষ্টা করে, আছে কিনা? হুজুরদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করে, আছে কিনা? হক কথা বললে তার কাছে জ্বালাতন শুরু হয়, কোরআনের কথা বললে জ্বালাতন শুরু হয়, নবীর কথা বললে জ্বালাতন শুরু হয়। এইরকম মুনাফিক আছে কিনা? এইটাও আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলে দিয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আসেনি? তার অন্তরে রোগ আছে, কোরআনের কথা শুনলে রোগ আরো বাড়ে যায়। রোগ আরো কি? এটা কি আমার কথা না কোরআনের কথা? তাহলে মুমিনে কোরআন শুনলে ঈমান বাড়ে, আর বেঈমানে কোরআন শুনলে জ্বালা বাড়ে। কি বাড়ে? জ্বালা বাড়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দুই নাম্বার কথা শেষ। তিন নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করবে কার উপর? সবাই বলে না কার উপর? আমরা ভরসা করব কার উপর? তাওয়াক্কাল তো আলা জমি, তাওয়াক্কাল তো আলা চাকরি, তাওয়াক্কাল তো আলাল ব্যবসা। কোনটা? তাওয়াক্কাল তো আলাল নেতা। কোনটা? বলেন সবাই। তাওয়াক্কাল তো আলাল্লাহ, তাওয়াক্কাল তো। তাহলে মুমিন ভরসা করবে কার উপর? মৃত্যু তো হবে না, হবে না? আরে বলেন না, হবে কি না? মৃত্যু কয়বার হবে? কয়বার? মুমিনের মৃত্যু হবে একবার, বেঈমানের মৃত্যু হবে বারবার। কথা ঠিক কি না? অতএব আমরা মুমিন, আমাদের মৃত্যু কয়বার হবে? একবার হবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করবে। কার উপর? কার উপর? এই গেল তিন। আমি খুব সংক্ষেপ করি। চার নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। কি কায়েম? সবাই বলা কি কায়েম? কায়েম বুঝেন? এইখানে উলঙ্গ লোক আছে? ল্যাংটা লোক আছে? এই ল্যাংটা লোক নাই, কারণ এই সমাজে লুঙ্গি পরা কায়েম আছে। আছে কিনা? কথা বলেন না। ফ্যান পরা, পায়জামা পরা, লুঙ্গি পরা কায়েম আছে। এই সমাজে ল্যাংটা লোকের জায়গা। ফুকাহাদের ফতুয়ায় আসছে, যদি লুঙ্গি না থাকে, ৭০ টাকার কাপড় না থাকে, নামাজ ছাড়ার সুযোগ নাই। নামাজ হলো বড়। অতএব ৭০ টাকার চাইতে নামাজ বড় না ছোট? এবং বলে, এবার আপনারা বলেন, উলঙ্গ লোক যদি আসি এই স্টেজে বলে বক্তৃতা দেব, দেবে? দেবে? এমপির জন্য দাঁড়াইলে ভোট দিবে? মেম্বারের জন্য? চাকরির জন্য গেলে ঝাড়ুদারের চাকরি পাবে? এই ল্যাংটা লোক ঝাড়ুদারের চাকরিও পাবে না। যদি এই সমাজে নামাজ কায়েম থাকতো, বেনামাজি ঝাড়ুদারের চাকরিও পাইতো না। কথা নাকি না? আজকে নামাজ কায়েম না থাকার কারণে বেনামাজি ব্যাগের আগে দিয়ে যাওয়ার পায়। কি কথা নাকি না?
তাহলে নামাজকে আইনি ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ পড়া ফরজ, পড়তেই হবে, কথা ঠিক কিনা? আমি প্রায় জায়গায় বলি, আমার মতো হুজুর ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেছি। ঠিক বুড়ো হয়ে গেছি না? অনেক হুজুরা বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে। বাংলাদেশে হাজার হাজার হুজুর ওয়াজ করে, নামাজ কায়েম হয়েছে? কথা কান না? বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রী যদি বলে 1 মিনিট ওয়াজ করে, কয় মিনিট? আগামী দিন থেকে আজান দেওয়ার পরে যারা মসজিদে যাবে না তাদের জন্য 50 ব্যাট, 500 টাকা জরিমানা, 1 সপ্তাহ জেল। ওযু লাগবো? ওযু লাগবো? এখন এই কায়েম করার লোক হিয়ারে যাওয়া লাগবো নি? কথা কোনা লাগবো নি? এটারে কোন নামাজ কায়েম? এটারে কি কর? মহিলারা পর্দা করলে সওয়াব হইবে, না করলে দোজখে যাবে, এই ওয়াজ করতে পারো। একটু বেশি আমরা করতে। কিন্তু প্রধানমন্ত্রী যদি বলে আগামী দিন থেকে যে মহিলা বেপর্দা বের হবে তার 500 টাকা জরিমানা, 50 ব্যাট, 1 সপ্তাহ জেল। বোরকা দোকানে বোরকা থাকবো নি? বোরকা না থাকলে 10 টাকা দিবে। আরে কি কথা নাকি না? তাই এর নাম কায়েম। এর নাম কি? কায়েম বুঝি না আমরা। এখন আসেন আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। কার দেওয়া রিজিক? আপনি বলতে পারেন আমি দান রোপণ করছি, দান হবে। আমার দান আবার আল্লাহ দিছে কোথা থেকে? আচ্ছা, দান হওয়ার জন্য মাটির দরকার, মাটি কার? দান হওয়ার জন্য পানির দরকার, পানি কার? দান হওয়ার জন্য সূর্যের দরকার, সূর্য কার? দান হওয়ার জন্য বাতাসের দরকার, বাতাস কার? আপনার কি আছে? আপনার কি আছে? কিচ্ছু নাই। তাইলে রিজিকটা দিছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। রাজি আছি? ওরা সবাই কয় না রাজি আছি? দেখা যাবে একটু পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? সময় কিন্তু শেষ হয়ে যায়। আর 5 মিনিট, আর 5 মিনিট, সময় শেষ। খেয়াল করেন, এই 5টা কাজ যারা করবে, কয়টা? সবাই বলে না কয়টা? আল্লাহ যখন ডাকবে, আল্লাহ ডাকে সাড়া দিবে। কার ডাকে? আরে বলেন না কার ডাকে? 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ঈমান তরুতাজা হবে। ঈমান কি হবে? 3 নাম্বার, আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার, নামাজ কায়েম করবে। 5 নাম্বার, আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5টা কাজ যারা করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকার মুমিন। আমরা কি মুমিনদের রাজি আছি? সবাই বলে রাজি আছি? এই 5টা লাগবে। কয়টা? ও সবাই কয় কয়টা লাগবে? এই 5টা যার মধ্যে আছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকার মুমিন। এরপরে এদের লাভ কি? 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নাম্বার রয়েছে তাদের জন্য তাদের রবের কাছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? মহা পুরস্কার কি শুনিলেন? কোন ম্যানেজার সাহেব বেতন দেয় সব সময় অফিসে। এখন কোন অফিসে যদি ম্যানেজার সাহেব ঘোষণা দেয় আজকে মেইলের মালিক, অফিসের মালিক বেতন দিবে, যারা বেতন পাবে তারা কি খুশি হবে না বেজার হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সব হুকুমের পুরস্কার দিবেন ফেরেশতার মাধ্যমে। কিন্তু যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বে, কোরআনকে বাস্তবায়ন করবে, এই লোকগুলিকে আল্লাহ নিজের হাতে পুরস্কার দিবেন। কার হাতে? নিজের হাতে পুরস্কার দিবেন। 2 নাম্বার, ওয়া মাগফিরা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। হায় হায়, মুদ্দারখানায় ওয়াজ করিয়েন না, জিন্দে ওয়াজ করি, আল্লাহ বুঝে জানে। আমরা কি মুদ্দা না জিন্দা? সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট হইলো কা? আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন কি করে দিবে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোনো বান্দারে বলে যা তোরে মাফ করে দিলাম, এর কোনো চিন্তা আছে? অতএব আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করে দিবেন যারা এই 5টা গুণ অর্জন করবে। এরপরে 3 নাম্বার পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক দিবে। সুবহানাল্লাহ বলেন। কি রিজিক? সম্মানজনক রিজিক দিবে। রিজিক দিবে সম্মানজনক, সম্মানের সহিত খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা কি মুমিন হতে রাজি আছি? সবাই না রাজি আছি? 5টা
5টা গুণ আমরা অর্জন করব। এই 5টা গুণ অর্জন করে সত্যিকার মুমিন হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হয়েছে আপনার? আমি কিন্তু এর আগে 2টা প্রোগ্রাম শেষ করে আইছি। আজকে এইটা 3টা সিরিয়ালে। একটা শেষ করছে নিয়াজপুর, এরপর আসছে দৌলতরামদি, সেখান থেকে আসছে এখানে। তো মানুষ তো দাওয়াত দিয়ে দিচ্ছে, ওনারা আগ্রহ করছে, আমি আসছি, ওয়াদা রক্ষা করছি। তো এই জন্য আমি বেশি লম্বা কথা বলবো না, কথা শেষ। আমি যে মূল কথাগুলি বলেছি, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এবার আপনাদের কাছে জানতে চাই, মা